নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম লিনিয়ার রিগ্রেশন প্রবলেম কী, তার আইডিয়াল কেসেস কী এবং তার কী কী ড্রব্যাকস। গত দিনে যে প্রবলেমটা নিয়ে লিনিয়ার রিগ্রেশন প্রবলেমের ড্রব্যাকটা দেখিয়েছিলাম, যেখানে হাইট ওয়েট ডেটার উপরে প্রপারলি লিনিয়ার রিগ্রেশন প্রবলেম প্লট করতে পারছিল না, আজকে আমরা দেখব যে কোন ধরনের মডেল দিয়ে আমরা এই ধরনের প্রবলেমকে বেটার ফিট করতে পারি। কিন্তু তার আগে বলি, তোমরা যদি মনে করো এমএল রিলেটেড তোমাদের কোনো অ্যাসিস্ট্যান্স বা ডিটেলড গাইডেন্স তোমাদের প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের কোয়েরি আস্ক করতে পারো। তাহলে চলো আজকে আর টাইম ওয়েস্ট না করে আমরা এই ডিটেলড ইমপ্লিমেন্টেশনটাকে চটপট দেখে নিই। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে লিনিয়ার রিগ্রেশন মডেলটা সমস্ত ধরনের ডেটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। স্পেশালি আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম হাইট ওয়েট ডেটা। হাইট আর ওয়েটের মধ্যে খুব মেজর ডিসপ্যারিটি আছে। এমন অনেক লোক থাকে যাদের হাইট বেশি ওয়েট কম, এমন অনেক লোক থাকে যাদের হাইট কম ওয়েট বেশি। এগুলোকে যদি আউটলায়ার ধরে সরিয়েও দিই, হাইট আর ওয়েটকে কখনো একটা পার্টিকুলার রেশিওতে তুমি ফেলতে পারবে না। ফলে হাইট ওয়েটের ক্ষেত্রে ডেটার যে পয়েন্টগুলো, সেগুলো অনেক সময় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায় এবং অনেকগুলো ডেটা যদি অনেকগুলো পয়েন্ট যদি স্ক্যাটার্ড হয়ে থাকে সেম রিজিয়নের মধ্যে, তাহলে একটা লাইনকে ওর মধ্যে দিয়ে পার্টিকুলার ফিট করানোটা মুশকিল। এই প্রবলেমটাকে যদি ঠিক করতে হয়, তাহলে আমরা চলে যাব একটা নতুন মেকানিজমে, নতুন একটা মডেলে। তার নাম হচ্ছে সাপোর্ট ভেক্টর মডেল। এই সাপোর্ট ভেক্টর মডেলটা শুধুমাত্র রিগ্রেশন নয়, ক্লাসিফিকেশনের জন্যও তুমি ইউজ করতে পারো। এর কনসেপ্টটা কি, যে ডেটা পয়েন্টসগুলো আছে ওটাকে একটা টিউবের মধ্যে ফিট করব। টিউবটা কিভাবে তৈরি হবে? টিউবটা একটা হাইপার প্লেন। টিউবের ইকুয়েশন আছে, এটা তোমরা মেশিন লার্নিংয়ের যে কোনো বই পড়লেই জানতে পারবে। কিন্তু আমি এখানে থিওরি নিয়ে খুব বেশি এখন বলবো না, আমি তোমাদেরকে ইমপ্লিমেন্টেশনটার উপর জোর দেবো। তো যেটা আমরা লাস্ট ভিডিওতেও দেখেছিলাম, আমি কি করেছিলাম যে এই যে ফাইলটা রয়েছে এটাকে আমি আমার গুগল ড্রাইভের মধ্যেই শেয়ার করে রেখেছিলাম। তো আমি আপাততকার জন্য যেটা করব, এখানে আমি আমার ড্রাইভটাকে মাউন্ট করিয়ে নেব, দেন মাউন্ট করিয়ে আমি এটাকে রান করাবো। তাহলে আমার ড্রাইভটা মাউন্ট হচ্ছে। এবার যেখানে আমি এই প্রজেক্টটাকে সেভ করে রেখেছি সেই সেলটাকে আমি মাউন্ট করিয়ে নিচ্ছি, দেন ডেটাটাকে রিড করব। যা আগে তো এগুলো আমরা করেইছি। হাইট আর ওয়েটের ডেটাটাকে আমরা রিড করলাম। এবার লিনিয়ার রিগ্রেশন মডেলে আমাকে ট্রেন করতে হয় না, ও জাস্ট প্যাটার্ন দেখে কাজ করে। এসভিএমের ক্ষেত্রে ডেটাটাকে ট্রেন করতে হয়, আর সেই জন্য আমি এখানে এসভিএমের যে মডেলটা রয়েছে সেই মডেলে আমি ডেটাটাকে ফিট করব। এইবার এইখানে আমি ডেটাটাকে রান করিয়ে একটু চেক করব যে আমার কীরকমভাবে কাজ করে। দেখি এসভিএমের যে রিগ্রেসার, আমি কার্নেলটাকে লিনিয়ারলি আমি রেখেছি। তো আমি এখানে দেখাবো। এছাড়া আমাদের মানে আমরা রিগ্রেশনের জন্য স্ট্যান্ডার্ড এরর্স ধরি, মানে মিন অ্যাবসলিউট এরর, মিন স্কোয়ার্ড এরর, এগুলো তো তোমরা দেখতেই পাবে। আপাতত এই স্ক্রিনে এটা রান হচ্ছে, রান হয়ে গেছে, ডেটাগুলো ফিট করানো হয়ে গেছে। এবারে আমরা রিগ্রেসার দিয়ে এটাকে প্রেডিক্ট করার চেষ্টা করি, দেখি আমাদের কত % স্কোর আসে। দেখো, এই সেম ডেটাটা যখন তুমি লিনিয়ার রিগ্রেশন মডেলে ফেলেছিলে, ও তোমাকে স্কোর দিয়েছিল হচ্ছে 26%, আর এসভিএম এই ডেটাটার উপরে 100% স্কোর দিয়ে দিল। যদিও মানে একটু ডিসপ্যারিটি থাকবে এদিক ওদিক, আরও তুমি অন্যান্য মেট্রিক দিয়েও তুমি এটাকে জাজ করে দেখতে পারো। যেরকম দেখো আর স্কোয়ার্ড ভ্যালু কত বেরিয়েছে সেগুলো তুমি দেখতে পারো। এইবার এটাকে তুমি মোটামুটি রান করিয়ে দেখো, 100% অ্যাকচুয়ালি অ্যাকিউরেসি নয়, কিন্তু একটা স্কোর হয় এলআর স্কোর, সেই এলআর স্কোরটা ওটা 100% দিয়েছে। ওটা এক ধরনের অ্যাকিউরেসি মেজারমেন্টই বলতে পারো, ঠিক আছে। তো এবার আমার কাছে ডেটা রয়েছে, আমার কাছে বিভিন্ন রকমের ডেটার উপরে এই আউটকামটা সেট করা রয়েছে। দেখো, অ্যাকচুয়াল ভ্যালু 134, তোমার প্রেডিক্টেড হচ্ছে 128, অ্যাকচুয়াল ভ্যালু 111, প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে 126। ইন টার্মস অফ পার্সেন্টেজও যদি তুমি দেখো, তাহলেও মোটামুটি অ্যাবভ 90% পার্সেন্টেজ তো আছে। মানে আর যাই হোক না কেন, 26%-এর থেকে তো অনেক বেটার। হ্যাঁ, মেট্রিকগুলো হয়তো আরও একটু ডিফাইন করার দরকার হয়ে পড়বে, আর সেটা আমরা পরেও দেখতে পারি। কিন্তু জিনিসটা তো এইটাই। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে ডেটাটা আমাদের কাছে এই ছিল, সেই ডেটাটা একটা লাইনে ফিট হতো না। সো সেই ডেটাটাকে একটা মানে টিউবে ফিট করা হলো। এখন দেখো, ওভারঅল রেজাল্টটাকে আমরা একটা সিএসভি ফাইলে সেভ করেছি। তো পুরো কন্টেন্টটা মোটামুটি বলতে পারো এই রকম হচ্ছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের এসভিএমের এখানেই কৃতিত্ব, যেটা আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেল করতে পারে না। ওর যেহেতু ডেটা এনক্লোজিং যে স্প্যানটা সেটা একটু বড়, ও সেই স্প্যানের মধ্যে পুরো ডেটাটা ছড়ানো ছড়ানো থাকলেও ফিট করে দিতে পেরেছে। এবার অবভিয়াসলি তুমি কার্নেল সাইজ ভ্যারি করেও তুমি দেখতে পারো যে অন্যরকম কীরকম রেজাল্ট আসে। মোটামুটি এর আশপাশেই আসবে, খুব একটা কিছু চেঞ্জ তো হবে না। মানে অলমোস্ট যদি তুমি অন অ্যান অ্যাভারেজ অ্যাকিউরেসি ধরো, অ্যাকিউরেসিও তো তোমার অ্যাবভ 90% তো চলেই আসছে। তুমি আরও চেঞ্জ করে দেখতে পারো, তুমি আশা করি আরও অ্যাকিউরেসিতে খুব সামান্য একটু ভ্যারিয়েশন পেতে পারো। তাহলে এই এসভিআর সাপোর্ট ভেক্টর রিগ্রেশন
এটা কি করে, এটা হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেলের যে খামতিটা রয়েছে সেটাকে অনেকভাবে কভার করে। আরও রিগ্রেশন মডেলস রয়েছে, ডিসিশন ট্রি রিগ্রেশনস রয়েছে, আরও রয়েছে, সেগুলোকে আমরা অ্যাপ্লাই করে দেখব। বাট এখনকার জন্য যেটা আমাদের বলার কথা ছিল যে এই পুরো প্রসেসটাকে যদি তুমি অবজার্ভ করো তাহলে দেখতে পাবে যে রিগ্রেশন খুব প্লেন টাস্ক নয়। সামটাইমস তোমাকে এমন এমন ভ্যালু দিয়ে রিগ্রেশন করতে হতে পারে যাদের মধ্যে প্রচুর ডিসিমিলারিটি রয়েছে, সেটাও কিন্তু আমাদেরকে একটু একটু করে দেখে শিখে নিতে হবে। তো এই ভিডিওতে যদি কোডটা তোমাদের প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে মেসেজ করে আমার কাছে চাইতে পারো বা আমাকে কমেন্ট বক্সেও জানাতে পারো। আর আপাততকার জন্য আমরা আজকের যে টপিকটা সেটা তো আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। অনেক ধন্যবাদ।